গুড মর্নিং গাইজ। এবছর এইচএসের জন্য তোমাদের রাস্কিন বন্ডের লেখা দ্য আইজ হ্যাবিট থেকে তোমাদের যে মোস্ট ইম্পর্ট্যান্ট ব্রড কোশ্চেনগুলো আছে, যার মার্কস হচ্ছে 6 নাম্বার করে, সেই ব্রড কোশ্চেনগুলোর অ্যান্সার আজকে আমি নিয়ে এসেছি। আশা করি তোমাদের এই ভিডিওটি খুব উপকারে লাগবে। আমি অ্যান্সারগুলো বলার সাথে সাথে তোমাদের বেঙ্গলি মিনিংটাও বলে দেব। আর তোমরা মনোযোগ সহকারে শোনো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি যে এই ভিডিওটি দেখার পরে তোমাদের আর পড়া দরকার হবে না। আর একটা কথা বলে রাখি, তোমাদের তো ভিডিওর মাঝে আমি একটা এসএকিউ দেবো, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। সেই কোশ্চেনটা তোমরা যদি সঠিকভাবে অ্যান্সারটা দিতে পারো তাহলে তোমাদের 100 টাকা গিভওয়ে করা হবে। আর তোমাদের অ্যান্সারটা লেখার সময় লিখতে হবে #NBN টিউটোরিয়াল, তারপরে অ্যান্সারটা লিখতে হবে। তাহলে যে সঠিকভাবে অ্যান্সারটা লিখতে পারবে তাকে 100 টাকা গিভওয়ে করা হবে। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার এইচএস 2022-এর জন্য যে ইংলিশ ফুল সাজেশন তোমরা যদি দেখোনি, তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে তোমরা সেটা দেখতে পারো, বা তার পিডিএফ আছে, সেই পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারো। অ্যাট ফার্স্ট তোমাদের যে প্রশ্নটা দেওয়া আছে দেখে নাও। হাউ ডিড দ্য ন্যারেটর ট্রাই টু হাইড হিজ ব্লাইন্ডনেস ফ্রম দ্য গার্ল? কীভাবে দ্য ন্যারেটর এই যে মেয়েটার কাছ থেকে তার যে অন্ধত্ব লুকিয়ে রেখেছিল। বা প্রশ্নটা এরকমভাবে আসতে পারে যে ইজ দ্য ন্যারেটর somewhat cautions about not revealing too much about himself? নিজের ব্যাপারে বেশি কিছু প্রকাশ না করার জন্য কথক কি খানিকটা সাবধানী ছিল? এই প্রশ্নটার অ্যান্সার তোমরা দেখে নাও। দ্য ন্যারেটর ওয়াজ কশিয়াস নট টু রিভিল টু মাচ অ্যাবাউট হিমসেলফ। কথক সাবধানী ছিলেন, নিজের সম্বন্ধে বেশি কিছু প্রকাশ না করতে তিনি কিন্তু সাবধানী ছিলেন। হি ওয়াজ কেয়ারফুল এনাফ টু কিপ টু হিজ সিট। তিনি কিন্তু সতর্ক ছিলেন যে তার সিট থেকে সে উঠবে না, তার সিটটাকে সে যত্ন সহকারে রেখেছিলেন। দেন টু হিম, তাহলে তার মতে ইট শুড নট বি টু ডিফিকাল্ট টু হাইড হিজ ইনফার্মিটি। তার অক্ষমতাকে লুকিয়ে রাখতে সে কিন্তু যথেষ্ট, তার কাছে জটিল হবে না। তার অক্ষমতাকে ধরে রাখতে বা লুকিয়ে রাখতে তার খুব একটা জটিল হবে না। হি আস্কড দ্য গার্ল হোয়াট ইট ওয়াজ লাইক আউটসাইড। সে মেয়েটিকে প্রশ্ন করেছিল যে বাইরের দিকটা কেমন ছিল। ইমিডিয়েটলি হি থট দ্যাট হি হ্যাড মেড এ মিস্টেক অ্যাজ ইট মাইট রিভিল হিজ ব্লাইন্ডনেস। তৎক্ষণাৎ সে কিন্তু বুঝতে পেরেছিল যে সে একটা ভুল করে বসেছে, যদি ইট মাইট রিভিল হিজ ব্লাইন্ডনেস, তার অন্ধত্ব যদি প্রকাশ হয়ে যায়। অলদো হি ওয়াজ এ গ্যালেন্ট ইয়াং ম্যান, ইয়েট হি মেড এ সেফ রিমার্ক অ্যাবাউট দ্য ইন্টারেস্টিং ফেস অফ দ্য গার্ল। যদিও তিনি একজন সাহসী ব্যক্তি ছিলেন, তবু তিনি কিন্তু একটা মন্তব্য করে বসেছিলেন মেয়েটার সম্বন্ধে যে তার একটা সুন্দর মুখশ্রী আছে। অ্যাবাউট দ্য ইন্টারেস্টিং ফেস, সুন্দর মুখশ্রী সম্বন্ধে তিনি একটা মন্তব্য করেছিলেন। হি টোল্ড অ্যাবাউট হিজ বাইগন মেমোরিজ ইন হিজ হিলস। তিনি বলেছিলেন তার ওই পেরিয়ে যাওয়া যে মেমোরিগুলো ওই পর্বতের মধ্যে তিনি কাটিয়েছিলেন সেগুলো সম্বন্ধে তিনি বলেছিলেন। বাট হি নেভার স্পোক এনি ওয়ার্ড অফ হিজ নেম, ফ্যামিলি লাইফ, পার্সোনাল লাইকস অ্যান্ড ডিসলাইকস। কিন্তু কখনো তিনি বলেননি একটা শব্দ তার নাম সম্বন্ধে, তার পরিবার সম্বন্ধে, বা তার ব্যক্তিগত যে সকল পছন্দ অপছন্দগুলো সেগুলো সম্বন্ধে তিনি কিন্তু কিছু বলেননি। এরপর সেকেন্ড কোশ্চেন আসি। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান। আপনি বেশ সাহসী লোক। হু সেড দিস অ্যান্ড হোয়েন অ্যান্ড টু হোম? কে এটা বলেছিল এবং কখন বলেছিল এবং কাকে বলেছিল? এবং সবার শেষের যে প্রশ্নটা দেওয়া আছে, হোয়াই ডিড দ্য স্পিকার সে সো? এ কথা কেন বক্তা বলেছিল? তো চলো অ্যান্সারটা দেখে নেওয়া যাক। দ্য গার্ল হু boarded the train at Rohna in Ruskin Bond's short story The Eyes Have It said this to the narrator. যে মেয়েটা রোহনাতে চড়েছিল ট্রেনে, সেটা রাস্কিন বন্ডের শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট থেকে নেওয়া হয়েছে। এ কথাটা মেয়েটা বলেছিল কথকটিকে, টু দ্য ন্যারেটর। এরপর দেখো সেকেন্ড প্রশ্নের উত্তর আমরা আসছি। ইন কোর্স অফ দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল, দ্য ন্যারেটর প্রেজড দ্য গার্ল ফর হার ইন্টারেস্টিং ফেস।
তাদের মধ্যে যখন কনভারসেশন হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল মেয়েটার সঙ্গে, তখন ন্যারেটর যে কথক, সে কথক প্রশংসা করেছিলেন ওই মেয়েটার সম্বন্ধে, যে তার একটা সুন্দর মুখশ্রী আছে, সে ইন্টারেস্টিং ফেস সম্বন্ধে মন্তব্য করেছিলেন। হি নিউ দ্যাট ইট ওয়াজ এ ডেয়ারিং অ্যাক্ট টু প্রেজ অ্যান আননোন গার্ল। তিনি জানতেন যে এটা হচ্ছে একটা ভয়ঙ্কর কাজ, প্রশংসা করা একটা অপরিচিত অজানা একটা মেয়ের প্রশংসা করা, এটা কিন্তু একটা ভয়ঙ্কর কাজ। বাট হি থট দ্যাট দ্য মোস্ট গার্লস ক্যান নট রেসিস্ট ফ্ল্যাটারি। তিনি কিন্তু জানতেন যে বেশিরভাগ মেয়েরা কিন্তু এটা প্রতিরোধ করতে পারেন না। সো দিস গার্ল অলসো উড নট বি অ্যাবল টু রেসিস্ট ইট। তাই মেয়েটিও কিন্তু সেটা প্রতিরোধ করতে পারেননি। দ্য গার্ল হার্টিলি অ্যাকসেপ্টেড হিজ অ্যাপ্রিসিয়েশন উইথ এ ক্লিয়ার রিঙ্গিং লাভ। মেয়েটি কিন্তু আন্তরিকভাবে সেটাকে গ্রহণ করতে পেরেছিল, তার ওই স্পষ্ট এবং খিলখিল হাসির মাধ্যমে সেটা কিন্তু সে গ্রহণ করতে পেরেছিল। দ্য গার্ল টোল্ড হিম দ্যাট শি ওয়াজ টায়ার্ড অফ হিয়ারিং দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস। মেয়েটা বলেছিল যে এটা শুনে শুনে সে কিন্তু ক্লান্ত যে তার একটা সুন্দর মুখশ্রী আছে। দ্য ব্লাইন্ড ন্যারেটর নাও নিউ দ্যাট শি হ্যাড এ প্রিটি ফেস অ্যান্ড কুইকলি রিপ্লাইড দ্যাট অ্যান ইন্টারেস্টিং ফেস কুড অলসো বি প্রেটি। সেই যে অন্ধ যে কথক, সে এখন জানতে পারলো বা পেরেছিল যে তার সুন্দর মুখশ্রী আছে, এবং তাড়াতাড়ি সে উত্তর দিয়েছিল যে একজন যার সুন্দর মুখ থাকবে, সুন্দর মুখশ্রী থাকবে, সে কিন্তু সুশ্রীও হতে পারে। দ্য গার্ল টুক হিম টু বি এ ভেরি গ্যালেন্ট ইয়াং ম্যান ফর সাচ এ ফ্র্যাঙ্ক কমেন্ট। এরকম খোলামেলা কথাবার্তার জন্য মেয়ে বা ওই মেয়েটি তাকে কিন্তু আখ্যা দিয়েছিল যে তুমি হও একজন সাহস যুবক। তো তোমাদের যে এসিকিউ প্রশ্নটা, সেই প্রশ্নটা হলো হোয়াট ইজ দ্য সারপ্রাইজ অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। অ্যান্সারটা লেখার আগে প্রথমে তোমরা সাবস্ক্রাইব করে নেবে, তারপর অ্যান্সারটা কমেন্ট বক্সে গিয়ে তোমাদের যেটা লিখতে হবে হ্যাশট্যাগ এনবি অ্যান্ড টিউটোরিয়াল লিখে ব্র্যাকেটের মধ্যে অ্যান্সারটা লিখতে হবে। যার অ্যান্সারটা সঠিক হবে তাকে 100 টাকা গিভ অ্যাওয়ে করা হবে, যে পাবে পরের ভিডিওতে অ্যানাউন্স করা হবে। এরপর 3 নম্বর প্রশ্নটা তোমরা দেখে নাও। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, হু সেড দিস, হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি, আর হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য স্পোকেন ওয়ান। ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, খুব কম মেয়েই তোষামোদ প্রতিরোধ করতে পারে। হু সেড দিস, এটা কে বলেছিল। হোয়াট ওয়াজ দ্য ফ্ল্যাটারি, তোষামোদটি কী ছিল। আর সবার শেষের যে প্রশ্নটা দেওয়া আছে হোয়াট ওয়াজ দ্য রিয়েকশন অফ দ্য স্পোকেন ওয়ান, তার মানে যাকে বলা হয়েছিল তার প্রতিক্রিয়া কী রূপ হয়েছিল। অ্যান্সারটা দেখে নাও। দেখো, দ্য ন্যারেটর অফ দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাভ ইট সেড দিস। এই যে ছোট্ট গল্প দ্য আইজ হ্যাভ ইট, এই গল্পের যে কথক, সে কথক এই কথাটি বলেছিলেন। দ্য ফ্ল্যাটারি ওয়াজ দ্য ন্যারেটরস রিমার্ক অ্যাবাউট দ্য গার্লস ফেস দ্যাট সি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। এই যে তোষামোদটি ছিল ওই কথকের মন্তব্য ওই মেয়েটির মুখ সম্পর্কে, যেটা ছিল যে তার একটা সুন্দর মুখ ছিল। এরপর দেখো থার্ড কোশ্চেনের অ্যান্সারটা দেখে নাও। দ্য গার্ল লাফড অ্যাফার্মেটিভলি অ্যান্ড ইট ওয়াজ অ্যাপারেন্ট ফ্রম হার জেস্চার দ্যাট দ্য রিমার্ক প্লিজড হার ভেরি মাচ। এই যে মেয়েটির সম্মতিসূচক হেসেছিল, এবং এটা ছিল দ্যাট ইট ওয়াজ অ্যাপারেন্ট ফ্রম হার জেস্চার, এবং তার যে ভঙ্গি, সেই ভঙ্গি দেখে বোঝা গিয়েছিল যে তার যে রিমার্ক, তার যে মন্তব্য, সেই মন্তব্যটা কিন্তু তাকে খুব বেশি আনন্দিত করেছিল। এরপর দেখো, শি অ্যাসার্টেড দ্যাট ইট ওয়াজ নাইস টু বি টোল্ড দ্যাট শি হ্যাড অ্যান ইন্টারেস্টিং ফেস। সে মন্তব্য করেছিল যে ইট ওয়াজ নাইস, এটা শুনতে খুব ভালো লাগে যে তার একটা সুন্দর মুখশ্রী আছে। She further mentioned that she was tired of people telling her that she had a pretty face. সে আরও মন্তব্য করেছিল যে এটা সে তার শুনে শুনে ক্লান্ত বোধ হতো যে তার একটা সুন্দর মুখশ্রী আছে, এটা শুনে শুনে সে কিন্তু ক্লান্ত। She remarked that the narrator was a very gallant young man. সে মন্তব্য করেছিল যে কথক ছিল একজন সাহস যুবক। She also wanted to know from him why he was so serious.
সে আরও জানতে চেয়েছিল তার কাছ থেকে যে সে কেন এত গম্ভীর। এরপর দেখো তোমাদের 4 নম্বর প্রশ্নটা, রাইট এ ব্রিফ নোট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য স্টোরি দ্য আইস হ্যাভ ইট। রাস্কিন বন্ডের লেখা দ্য আইস হ্যাভ ইট যে গল্পটা আছে সেই গল্পের নামকরণের যথার্থ আলোচনা করো। সেটা দেখে নাও, দ্য টাইটেল অফ রাস্কিন বন্ড স্টোরি দ্য আইস হ্যাভ ইট ইজ কোয়াইট উইটি অ্যান্ড বেফিটিং ফর দ্য স্টোরি। এই যে রাস্কিন বন্ডের গল্প দ্য আইস হ্যাভ ইট, এই নামটি খুবই কিন্তু বুদ্ধিদীপ্ত এবং অ্যান্ড বেফিটিং ফর দ্য স্টোরি, এবং গল্পটির জন্য সুপ্রযুক্তি। দ্য স্টোরি টেলস অ্যাবাউট, এই গল্পটিতে বলা হয়েছে এ শর্ট অ্যান্ড ক্যাজুয়াল মিটিং অফ দ্য ব্লাইন্ড ন্যারেটর উইথ এ গার্ল ডিউরিং এ ট্রেন জার্নি। ট্রেন যাত্রার সময় হঠাৎ করে বক্তার সঙ্গে একটা মেয়ের সংক্ষিপ্ত এবং হঠাৎ সাক্ষাৎ হয়েছিল, সেটা সম্বন্ধে বলা হয়েছে। Impressed by the young girl's voice and easygoing manners, the narrator tries to hide his blindness from the girl through pretense. তরুণী মেয়েটির কণ্ঠস্বর এবং সাবলীল ব্যবহারে মুগ্ধ হয়ে বক্তা মেয়েটির কাছে নিজের অন্ধত্ব গোপন রাখতে চেয়েছিল। But in the end he comes to know quite unexpectedly that the girl herself was completely blind. কিন্তু কিছুক্ষণ পর বা শেষের দিকে সে জানতে পেরেছিল, যেটা সে আশা করেনি, যে মেয়েটি নিজে ছিল একজন সম্পূর্ণভাবে অন্ধ। Thus the blindness of both the main characters comprises the theme of the story and show the eyes or the lack of sight in the eyes content the story element of the story with a strong hint on the vision beyond the eyes or the inner vision. এভাবেই মূল চরিত্র দুটির অন্ধত্ব এই গল্পের মূল বিষয় গঠন করেছে, আর তাই চোখ বা চোখে দৃষ্টির অভাব এই গল্পের গল্প উপাদান তৈরি করেছে, যাতে দৃষ্টির বাইরেও দৃষ্টি বা অন্তর্দৃষ্টির উপরে কিন্তু জোর দেওয়া হয়েছে। এরপর সবার শেষে যে প্রশ্নটা আছে, উড ইউ এগ্রি দ্যাট দিস স্টোরি ইজ এ কমেন্ট অন সিইং? তুমি কি সহমত হবে যে এই যে গল্পটা, এই গল্পটা একটা দৃষ্টিশক্তির উপরে সমালোচনা করা হয়েছে? এটা দেখে নাও, ইন বন্ড শর্ট স্টোরি দ্য আইস হ্যাভ ইট দেয়ার ইজ এ কনফ্লিক্ট বিটুইন সাইট অ্যান্ড ইনসাইট। বন্ডের ছোট গল্প দ্য আইস হ্যাভ ইট এ বাহ্য দৃষ্টি এবং অন্তর্দৃষ্টির মধ্যে একটা দ্বন্দ্ব রয়েছে। আইসাইট ম্যাক্স এ পারসন ফিল সো কনফিডেন্ট দ্যাট শি অর হি ওফেন মিসেস দ্য ডিটেলস। আইসাইট ম্যাক্স তার মানে হচ্ছে দৃষ্টিশক্তি মানুষকে এমন আত্মবিশ্বাসী করে তোলে যে সে প্রায় খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু ভুলে যায়। The co-passenger who got into the narrator's coach at Saharanpur was able to see, but he could not tell the narrator about the girl's hair. যে co-passengerটা উঠেছিল, who got into the narrator's coach, narrator কোচের মধ্যে উঠেছিল at সাহারানপুরে, সে কিন্তু সমর্থ ছিল দেখতে, কিন্তু he could not tell the narrators, সে কিন্তু কথককে বলতে পারেননি যে about the girl's hair, মেয়েটির চুল সম্বন্ধে। On the other hand, অন্যদিকে the narrator despite his blindness says, but I hear you come in. কিন্তু অপরদিকে দেখা গেছে যে কথক কিন্তু অন্ধ থাকা সত্ত্বেও বলেছিল যে আমি কিন্তু শুনতে পেয়েছি যে তুমি ভিতরে এসেছো। Here ears serve as eyes, এখানে কানগুলো তার চোখের কাজ করেছে। Thus এইভাবে the story rightly expresses that mind's eye opens only when the eyes are closed. এভাবে এই যে গল্প, সেই গল্পের মধ্যে বর্ণনা করা হয়েছে যে মনশ্চক্ষু তখনই খোলে যখন তার চোখগুলো পুরোপুরি বন্ধ থাকে। ভিশন দেন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন ভিজিবিলিটি, অন্তর্দৃষ্টি দৃষ্টিশক্তির থেকেও কিন্তু গুরুত্বপূর্ণ। দ্য স্টোরি দাস ডাউটলেসলি এমফাসাইজেস সাইট অ্যান্ড ইনসাইট অ্যাট দ্য সেম টাইম। গল্পটি এভাবে দৃষ্টি এবং অন্তর্দৃষ্টিকে একই সঙ্গে গুরুত্ব আরোপ করা হয়েছে।